যদি সফলতা একটি সুন্দর ফুল হয় তবে বিনম্রতা তার সুগন্ধ, আর বিনম্র ব্যক্তিকে আল্লাহ তাআলাও অনেক পছন্দ করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি আয়েশা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এটা আমার 15 জুনের ভিডিও। একটু পোস্ট করতে আমার দেরি হয়ে গেছে, কেন কি একটু বিজি ছিলাম। আসলে আমি বর্ধমান থেকে আসানসোল এসেছি, তো তার মাঝখানে ভিডিও শ্যুট করেছি, কিন্তু ভিডিওটা আপলোড করার টাইম পাইনি। তো আমি সেই দিনকে সকালবেলায় আর কিছু না, ব্রেকফাস্টের কোনো ভিডিও বানাইনি বা ঘরের কাজের কোনো ভিডিও বানাইনি। ডাইরেক্ট লাঞ্চে এসেছি। লাঞ্চে আমি চিকেন স্যালাড রেসিপি বানাচ্ছিলাম, আপনাদের সঙ্গে ওটাই শেয়ার করছি। এই ছোলাটা আমি আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, আর দুপুরবেলায় স্যালাডটা বানানোর কিছুক্ষণ আগে আমি ওটা কুকারে একটা সিটি দিয়ে 15-20 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছিলাম। একটু নুন দিয়েছিলাম হালকা, আর চিকেনটাকে বয়েল করে নিয়েছিলাম। চিকেন বয়েলের সময় আমি তেজপাতা, পেঁয়াজ কাটা, রসুন, আদা গোটা দিয়েছিলাম, আর নুন আর গোলমরিচ দিয়েছিলাম। দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নিয়ে হাতে করে ওটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিয়েছি। দিয়ে যা যা ভেজিটেবল পছন্দ সেগুলো পছন্দসই ভেজিটেবল দেবেন। আমি আমার পছন্দসই দিয়েছি। তার মধ্যে লেটুস পাতা আর ব্রকলিটা মিস করছিলাম, ওটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। দিয়ে ওপর দিয়ে একটুখানি লেবু, নুন, গোলমরিচ আর চাট মশলা, জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। কেমন হয়েছে? ওহ, এক্সিলেন্ট। আপনার মাই মাইন্ড ব্লোয়িং। লাজবাব। সাফি এসব খাবি না, ঘাস ফুস। আমার সাফির জন্য মায়া লাগছে। কি করবি বাবু? খাবো তো। দাও, তোমারটা কিচেনে রাখা আছে, কেন? কেমন লাগছে একটু? অসম হয়েছে, অসম। যদি রোজ বানাই খাবে? একদম। এরপরে বানাবো পনির দিয়ে বানাবো। হ্যাঁ, ব্যাস এটাই আমাদের লাঞ্চ ছিল। লাঞ্চ করার পর একটু রেস্ট করেছিলাম, দিয়ে মায়ের কাছে গেছিলাম। মা একটু ডেকেছিল, আর আজকে আমি চলেও যাব আসানসোল, তো মায়ের সঙ্গে দেখা করতে যাওয়া খুব দরকার ছিল আমার। মায়ের কাছে এসেছিলাম, এই চলে এসেছি আমি বাড়িতে। এসে তারপর মায়ের সঙ্গে দেখা করে নিয়েছিলাম। ওখানে আমার আনাসবাবুর সঙ্গে একটুখানি মাস্তিও করলাম। মজা আনাস, খুব মজা। ওরে বাবা রে, কি খাচ্ছ? কি হয়েছে? চুল আটকে গেছে? চুল? আমের চুল? আমের চুল। আম মজা খেতে? ভালোবাসো খুব? আবার আনাস আম খেতে খুব ভালোবাসে? কই? আর গাড়িটা মাঠে আছে। ও, ফুপার গাড়িটা মাঠে আছে। আচ্ছা বেটা, তুমি সব জানো। তারপর এটা রাস্তায় আস্তে আস্তে একটা দোকানে আমার একটা জামার ওড়না ম্যাচিং করার ছিল, ওটা নিচ্ছি। আছে মনে হচ্ছে এটা। এই কালারের দেখুন কিছু আছে নাকি? না, এটা তো যাচ্ছে না। আর একটু ডাক নেই। কিন্তু ওড়নাটা আমি ম্যাচিং পাইনি। যাই হোক, ঘরে আস্তে আস্তে আমি আমার ভাইয়ের দোকানের সামনে একটু থেমেছিলাম। ওর ওখানে আমার ঘরের কাছে একদম ফার্নিচারের দোকান আছে, তো ওর দোকানেও একটু গেছিলাম আমি। আপনারা যারা বর্ধমানে আছেন বা বর্ধমানের আশপাশ থেকে আমাকে দেখছেন, তারা ভিজিট করতে পারেন দোকানে। সুন্দর সুন্দর ফার্নিচার পাওয়া যায় রিজনেবল প্রাইসের মধ্যে। আমার তো বেশ ভালো লেগেছে। এই চেয়ারটা স্পেশালি খুব ভালো লেগেছে, আর এই কাঠের কর্নারটাও খুব ভালো লেগেছে। আরও সুন্দর সুন্দর উপরতলাতে আরও ছিল, কিন্তু ওগুলোতে আমার যাওয়া হয়নি। এই বেডরুম সেটটাও খুব কিউট মতন দেখতে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ। কেমন চলছে দোকানদারি? দোকান আলহামদুলিল্লাহ ভালো চলছে। চলো, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক তোদের আরো। ঘর পুরো ফাঁকা হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি আসানসোল। আবার আসবো ইনশাল্লাহ কিছুদিন বাদ। আমি আসবো, সব লাগেজ নিচে চলে গেছে। এবার আমরাও বেরোচ্ছি। আর এই কটা পড়ে আছে ছোট ছোট। আপনারা যদি আমার ভিডিওটা এতদূর দেখে নিয়েছেন, তাহলে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের এই একটা লাইক আমাকে অনেক এনকারেজ করে নেক্সট ভিডিও বানানোর জন্য। এই যে সব লাগেজ ভর্তি।
না ওভেনটাকে সিটে ওভেন সিটে থাকবে। না মাইক্রোওভেনটার উপরে কম্বলটাকে গুছিয়ে রাখো। আমরা স্টার্ট করলাম 9:30 বাজছে, কটায় পৌঁছাই দেখা যায় 12টা, কিন্তু তুমি তো 1.5 ঘন্টায় টেনে দাও। এদিকে হালত খারাপ আছে, ভর্তি পিছনে মাল পুরো ভর্তি হয়ে আছে। আছি সামনের মাঝখানে। ডিনার টাইম হয়ে গেছিলো, তাই অবভিয়াসলি নামতেই হতো মাঝ রাস্তায়। তো ওর জন্য আমরা একবার সবাই নামলাম। নেমে এসো গো, জায়গাটা বেশ সুন্দর। কি সুন্দর করে সাজানো আছে, কি হোটেল লাল বাবা। এখানে একটা সুন্দর ঝুলাও আছে। তোরা এসে দুলতে লেগে গেলি। কত গাছও লাগানো আছে, কি সুন্দর লাইটিং গুলো বেশ সুন্দর আছে। খুব হাইফাই ছিল না, কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল, খাবার খুব টেস্টি ছিল। এখানে আমার ছেলে মেয়ে বসে বসে মেনু সিলেক্ট করছে কি খাবে। বাইরে রেস্টুরেন্টে খাওয়ার সময় যেহেতু চিকেনটা আমরা একটু অ্যাভয়েড করি, তো ওর জন্য পনিরের কিছু আইটেম আমার সাফিন আর আফিফা সিলেক্ট করেছিল, আমি দেখিও নি। আর তার সাথে নান আনিয়ে নিয়েছিলাম আর স্যালাড ছিল, ব্যাস। সার্ভিস খুব ভালো ছিল, খুব ফাস্ট ছিল আর টেস্টি ছিল। পনিরটা স্পেশালি খুব টেস্টি ছিল। নান তো অ্যাজ ইউজুয়াল যেমন হয় ওরকমই ছিল। আর তারপর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম। বেরোতে বেরোতে প্রায় 11:30 হয়ে গেছিলো। তারপরে ঘরে পৌঁছেছি আমরা 12টায়। ওটা গ্যালাক্সি মল না, জাংশন বন্ধ হয়ে গেছে। সে তো বন্ধ হবে, এত রাতে আবার কে খুলে রাখবে আমাদের জন্য। আমরা দুর্গাপুর জাংশন মল, আমরা আসানসোল পৌঁছে গেছি। ওয়াও, কত খুশি হচ্ছে আমার, মনে হচ্ছে নিজের ঘরে এলাম এতক্ষণে। হ্যালো, आलू ले लो, कांदा ले लो। सुबह से ना बिका एक आलू, ना ही बिका आधा कांदा। वाह 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 वाह। খেপা হয়ে গেছে, এটা সব পাগল হয়ে এই গেছে। ওয়াইড এন্ড সন্স এসে গেছে। তুই ওই যে ওয়াইড এন্ড সন্স আমাদের দোকান। বেরিয়ে গেল। और नहीं होता मजनू भाई। আমাদের ঘরের গলি চলে এসেছি। লালা, এটা কেকের দোকান। আবার বলে কেকের দোকান, বলো খোকন কাকুর দোকান। কখন কাকু চলে এসেছি আমরা আমাদের ঘরে। এই যে আমাদের ঘর, এটা হোম সুইট হোম। ঘুরতে এসছে। কই আব্বা? ওই দেখ ওই দেখ ওই দেখ, আব্বা চলে এসছে। খোলা আছে, দেখি। কতদিন বাদ এলাম আমরা আমাদের ঘরে, কি ভালো লাগছে। বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুদিন বাদ ঘরে এলাম, তার নেই ঠিক ঠিকানা। আমি যে এখানে ছিলাম না ফিলই হবে না। আমার বুয়াটা এখানে রোজ কাজ করে সব পরিষ্কার করে রাখতো, আর আজকে তো একটু বেশিই ভালো করে পরিষ্কার করে দিয়েছে। মানে বোঝাই যাচ্ছে না যে আমি এখানে 1 মাস মতন ছিলাম না। সব নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে। এখানে যত পানির বোতল ছিল সেগুলো সব ধুয়ে রেখে দিয়েছে, আর যা একটু আধটু বাসন ছিল ওগুলোও ধুয়ে দিয়েছে, আর এখানে এগুলো সব পরিষ্কার করে দিয়েছে। বেডরুম তো বেড যেমন গুছিয়ে গেছিলাম ওরকম সুন্দরই আছে, কেউ শোয়ও নি, আর চাদর তোলারও দরকার হয়নি। আমি তবুও তুলবো, কাল পরশু করে তুলে দেবো, কাল হয়তো খুব বিজি থাকবো, হবে না। এগুলো সব
একটুও ডাস্ট নেই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওর কোনো পার্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কিন্তু আল্লাহ আমাদের হাফিজ। এইখানটা খুব গরম, প্রচণ্ড গরম। এসি চালিয়েছি, দেখি কতক্ষণে ঠান্ডা হয়।